तो आजादी अफकार इंसान को हैवान बना देगा तरीका। इंसान को हैवान बनाने का तरीका ला शोर में लगता नहीं सहरा से घबराता है जी। शोर में लगता नहीं सहरा से घबराता है जी। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा तो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलम মা বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, রাজনৈতিক বন্ধুরা, থাকলে সাংবাদিক ভাইরাও, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিশোরগঞ্জ করিমগঞ্জ ইমাম উলামা পরিষদ উপজেলার করিমগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আল্লাহ তৌফিক দান করলে আমার পরেও শুনবেন। মাঝখান দিয়ে আমরা আমাদের এই থানার ইনচার্জ ভাই মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী আপনাদেরকে কিছু কথা শুনেছেন,
আমিও শুনছি। যদি দেশের প্রত্যেকটা থানার ইনচার্জ ওসি সাহেব এমন হতো, আমার মনে হয় দেশটা ভালো হয়ে যায়। অবশ্যই শান্তিপূর্ণ দেশ হতো। উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর উপরে আল্লাহ ওনাকে ঠিক থাকার তৌফিক দান করেন। আপনারা এবং আমরা যথাসাধ্য ওনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বাকি ওনার কথা শুনেছে, আপনারা অনেকে হাতে তালি দিচ্ছেন। এই বিষয়ে আমার দুই একটা কথা বুঝলেন নাই? আপনারা হাতে তালি দিচ্ছেন হইল রসুলের সিরতের মাহফিলে। আমার জানা মতে রসুলের সিরতকে ধ্বংস করার প্রস্তাব যখন দারুন নদুয়াতে উত্থাপিত হয়েছে, মক্কা শরীফের দারুন নদুয়া অ্যাসেম্বলিতে, ওটার নাম হলো দারুন নদুয়া, পরামর্শ সভার ঘর, তার মানে হইল অ্যাসেম্বলি, সংসদ। এই হাতে তালিতে ওইখানে ইংলিশে দিছি শয়তানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওরা বড় পেরেশান, মক্কার মুশরিকরা। কিভাবে এই পথের কাঁটাকে সরানো যায়? আপনারা কি কথা শুনতেছেন? আমার তো এখন ওয়াজ করার কথা, আমার আগেও মাশাআল্লাহ যুবক, আমার পরে তো আরো যুবক, ওইটা আমার বাবা। আমি এগুলো একটু বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পেরেশান যারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে কথার কথা মিষ্টি বিতরণ করেছে। তার মানে আবু লাহাব তো ওর দাসীকে আজাদ করে দিচ্ছে যে তুমি এরকম একটা খুশির সংবাদ শুনাইলা, আমার ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান আসছে, এই খুশিটা ওদের স্বাধীন করে দিচ্ছে। তুমি এখন আর দাসী না, তুমি স্বাধীন। এটা হলো সুন্নতে মুহাম্মদিয়া নিয়ে যখন হুজুর আত্মপ্রকাশ করেছেন, মুহাম্মদী আকৃতি নিয়ে যখন সিরতে মুহাম্মদিয়া নিয়ে হুজুর আত্মপ্রকাশ করলেন 40 বছর পরে, তখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাকি দিয়ে একটু কথা না বললে নয়। আপনারা আজকে আমার কাছ থেকে যে এই ধরনের কথা শোনার জন্য উদ্গ্রীব, এই ধরনের কথা আজকে আশা করবেন না। যখনই সুন্নতে মুহাম্মদী নিয়া, মুহাম্মদী আকৃতি নিয়া দুনিয়াতে আসলেন, সবাই খুশি। কিন্তু আল্লাহ পাকের পয়গামে নবুয়ত, পয়গামে রিসালাত পাইয়া সিরত মুহাম্মদিয়া নিয়ে যখন আত্মপ্রকাশ করছেন, তখন বলাবলি শুরু হয়ে গেছে। আব্বাল্লাকা সায়রাল ইয়াউম আলিহাদা জামাতানা, তুমি সারা দিনের জন্য, সারা জিন্দেগীর জন্য ধ্বংস হয়ে যাও, এই জন্য ডাকছো আমাকে? তুমি তো আগেই ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথা, আগে তো কিছু বলো নাই, এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? আমরা 360 খোদা দিয়ে সমস্যার সমাধান করতে পারি না। তুমি গো এক খোদা, তুমি ধ্বংস হয়ে যাও।
তো মোহাম্মদকে নিয়ে সবাই পেরেশান। কুরাইশরা সংসদ কল করছে, সংসদ অ্যাসেম্বলি ডাকছে, কি করা যায়। কেউ প্রস্তাব দিছে ওরে গ্রেফতার কর, বুঝে না, ওরে জেলখানে আটকাও। রে বন্দি করো, হ্যাঁ, জেলখানায় আটকাও, বন্দি করো। জেলখানে আটকাও। আবু জাহাল হইল সভাপতি। আবু জাহাল বলে, না 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 না, এই ভুল জীবনও করবে না। জেলখানে আটকেলে আস্তে আস্তে তার প্রতি মানুষের মানসিকতা দুর্বল হয়ে যাবে, সফট হয়ে যাবে, soft। আর তার লোকবল শক্তি সঞ্চয় করে জেলখানা ভাঙ্গে মোহাম্মদকে বের করে দেবে। কথা কয় না? তখন কিন্তু তোমরা ফিরে যাবে না। মানুষকে যখন জেলখানায় ঢুকানো হয়, কিছু মানুষ মনে মনে খুশি, আর অনেক মানুষ অখুশি। তাহাজ্জুদ পড়ে, আল্লাহমিন পড়ে, চারশো পড়ে, আল্লাহ থেকে দোয়া করে। এদের ব্যাপারে মানুষের ভিড়ের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়। এটাই বাস্তব, এটাই বাস্তব। আবু জাহাল বলছে, না 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 না, এটা করা যাবে না। আরেকজন বলছে, তাহলে এক কাজ করো, ওরে দেশ থেকে বাইরে করে দাও, ওদের দেশে পাঠাই দাও। কথা বলে আবু জাহাল তো ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান। এ বলছে, না, বলছে মিষ্টি মিষ্টি কথা, বাইরে গিয়ে লোক বলতে আর করে পরে তোমরা মাইক দিবে। কথা বুঝতেছেন আপনারা? আরে আবু জাহাল মাইক তো দিয়েছে। যখন হিজরতে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8 বছর পরে 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করছে না? কথা কয় না? হ্যাঁ, তাও এটা হবে। আল্লাহ এই ফাঁকি দিয়া, এই আলোচনার ভিতর দিয়ে শায়তান নাজিদি ইবলিস ঢুকছে পাগলি বুগলি মাথা দিয়ে, লাঠি তসবি, বুঝলেন এই কথাটা? লাঠি তসবি। আপনাদের কি কষ্ট হয় না? কষ্ট যত তাড়াতাড়ি শুরু হবে তত সুবিধা আমার, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। ইবলিস এই লাঠি তসবি দিয়া মোটামুটি আল্লাহওয়ালার বেশে ঢুকছে। তো অন্যরা মনে করলো যে কে, আমাদের এইখানে যেমন 300 আসন না, ওইখানে মন মতে যে পরামর্শ সবাই ঢুকতে পারবে। ইবলিস বলছে যে আমার নিয়ে টেনশন করো না, তোমরা যে বিষয়ে বলছো সেটা আমি জানি, আমার পরামর্শ তোমাদের কাজে আসতে পারে। তো কয় যে ঠিক আছে, বসে এখন চাকরি মুক্তি দেই গা। আবু জাহাল কয়েছে, আপনি এখন সভাপতি, স্পিকার। আবু জাহাল পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, আমরা মক্কা, এগুলো আপনারা জানেন, কিন্তু মক্কার কুরাইশের যত শাখা প্রশাখা আছে, প্রত্যেক শাখা প্রশাখার 1-2 জন কইরা একসাথে হইয়া মুহাম্মদকে আমরা একসাথে তরবারি বাইরা হত্যা করবো। তাহলে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব প্রতিশোধ দিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, পরে চাইবে আমাদের কাছে রক্তকরণ সবাই মিলে দিয়ে দিবে, সমস্যা নেই, বাঘে আর কত বলে। এই প্রস্তাবটা দেওয়ার পরে এই শায়তান নাজিদি ইবলিস হাতে তালি দিয়েছে। কথা কয়
আপনি কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন দেখি হাতে দেখান। তাহলে হাতের তালিটা শুরু হইল তখন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার প্রস্তাব অ্যাসেম্বলিতে আসছে, তখন হাতের তালি উদ্বোধন করছে ইবলিস। তো রাসূলের সিরতের আলোচনার মধ্যে আপনি আর আমি হাতের তালি দিলাম, এটা কি ঠিক করছি নাকি? আর কথা কয় না, এটা কি শয়তান জায়গা? আরে এই কাজ, এই মাহফিল, এটা কি শয়তান জায়গা? এটা রাসূলের সিরতের আলোচনা। আপনি মনে করছেন এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম? দিছিল ওইখানে আপনারা দেন, কারণ মাফ করবেন, রাজনীতির ময়দানে ভালো মানুষ খুব কম, এরা হাতে তালি দেয়, কিন্তু আপনি সিরতের মাহফিলে হাতে তালি দিবেন এটা আমি আশা করি নাই। সামনের দিকে আর দিবেন নি? আর কথা কয় না, সিরত তো সিরত, রাসূলের সিরত, রাসূলের সিরত। ভাই আমরা ওয়াজ করতে অনেক করি রে ভাই। দেখেন আমার আজকে, আমার স্নেহের আজকে না কালকে মুফতি আবুল বাশার ও বলল যে হুজুর আপনি সিরতের ওয়াজে কোনটা করবেন? ওই শামসুদ্দৌলা এই ওয়াজ করবেন। আমি বললাম যে আমি যে কোনটা করবো এটা বুঝতে আছি, আচ্ছা আগে জায়গায় লই যেটা হয় ওগুলি একটা। এইটা হইলো আমার এইগুলো সিরতের ওয়াজ, আমি যদি এবার এটা সিরতের ওয়াজ। আমরা বলার মধ্যে 1 নম্বর, শুনার মধ্যে 1 নম্বর, মানার মধ্যে 10 নম্বর। আমরা বলার মধ্যে 1 নম্বর, শুনার মধ্যে 1 নম্বর। হুজুর বলা তো সুবহানাল্লাহ, আমরা রবীন্দ্রনাথের আদর্শ আমাদের ঠিক, মোহাম্মদ মুস্তাফার আদর্শ ঠিক, দুইটা একসাথে ঠিক হয়ে গেলে কথা কয় না? দুইটা একসাথে ঠিক হবে? রবীন্দ্রনাথ ঠাকুর সম্মানিত ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, বিশ্বকবি, বাংলা ভাষার বিশ্বকবি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি এই রবীন্দ্রনাথ আর কাজী নজরুল বলেন, আর ইকবাল বলেন, আর শেখ সাদি বলেন, আর জালাল সিদ্দিকী বলেন, আর জামি বলেন, ফরিদউদ্দিন আখতার বলেন, আরো যারা বলেন, সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন এক পাল্লায় রাখবে, মুহাম্মদ মুস্তাফার একটা ফসলের সমান হবে। কথা কয় না কেন? কথা এগুলো ঠিক না বেটি? আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, এটাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা, কোন কাজের মধ্যে, হুজুরের কোন অবস্থার মধ্যে, আকওয়াল আফআল, আকওয়াল কথা, কাজ, অবস্থার মধ্যে ভুল ধরার মতো পৃথিবীর কোন মেধা, পৃথিবীর কোন রাইটার তৈরি হয়নি। কথা কয় না কেন? হ্যাঁ, রাসূলের সিরত, আরে রাসূলের সিরতের আলোচনা আসলে আমার মাথা বিক্ষায়। আরে রাসূল যা হোক, আমাদের কথা আমরা শুনে অভ্যস্ত, বলা অভ্যস্ত, আমল করা অভ্যস্ত। আমি শুনেছি, আপনাদেরকে শুনছেন, সাহাবায়ে কেরাম অল্প শুনতেন, বেশি মানতেন। বলেন সাহাবায়ে কেরাম অল্প শুনতেন। এক সাহাবী যখন সূরা জিলজাল শুনছে, সূরা জিলজাল, ومن يعمل مثقال ذرة خيرا يره
ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ তুমি এটা দেখবা, যারা পরিমাণ খারাপ কাজ তুমি এটা দেখবা। সাহাবী বলেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আমার আর না শুনলেও চলবে, আমি বুঝে বলছি। অর্থাৎ আমি ভালো কাজ ছোট হইলেও ছাড়ব না, খারাপ কাজ ছোট হইলেও করব না। আরে কথা কয় না? বিড়ি খাওয়া খারাপ কাজ আমি করব না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভালো কাজ এটা আমি ছাড়ব না, মানুষের উপকার করা ভালো কাজ এটা আমি ছাড়ব না, আর মানুষদের উপরে জুলুম নির্যাতন করা এটা খারাপ কাজ আমি করব না। কথা কয় না কেন? কথা এগুলো না অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আমার ভাই শামসুল আলম সিদ্দিকীর কথা। আপনি যদি ন্যায় হন তাহলে এখানে আসবেন সহযোগিতা, আর অন্যায় যদি হয় তাহলে আপনাদের চকলেট খাবে বিদায় করে নেবেন। মাইকেল নিয়ে আরেকজন রসিকতা করে কয় আমি আজকে অনেক বছর চকলেট খাই না, কিন্তু পানি খাই। ওর উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হইলো চকলেট খাওয়ানি মানে হইলো ছোটখাটো কিছু খাওয়াইয়ে ছেড়ে দেবে, পান খাইলে পান। বাকি উনি যেহেতু ভদ্র মানুষ এই জন্য উনি সিগারেটের কথা কয় না, কথা কয় না। আপনাকে আমার মত বুঝতে আছেন? কে কে বুঝতে আছেন? আপনি দেন। হ্যাঁ, আমি সিরতের কোনখান থেকে আলোচনা করবো আমি দিস পেতে আছি না, এই জন্য কেবল বাইরে বাইরে ঘুরতে আছি। এ ভাই রাসূলের সিরত রে পুরা কোরআনে মজিদ এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। সুবহানাল্লাহ কোন কোরআন যত বড় হুজুরের সিরত তত বড়। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো হলো উসুলি কথা, একটা সাইডটা নীতিগত কথা। কোরআন যত বড় হুজুরের সিরত তত বড়, হুজুরের আদর্শ তত বড়। আম্মাজান আয়েশা সিদ্দিকের কথা আপনারা শুনছেন। সাহাবী জিজ্ঞেস করেন যে হুজুরের সিরত সম্পর্কে একটু বলেন। আম্মাজান বলছেন আমার তাতারা কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তো পড়ি তো। কয়েছে কানা পড়ু পড়ু কোরআন, হুজুরের সিরত তো কোরআন। তার মানে কোরআন যা বলে হুজুর তা করেন, হুজুর যা করেন কোরআন তা বলে। কথা কয় কোরআন যা বলে হুজুর তা করেন, হুজুর যা করেন কোরআন তা বলে। আমরা কোরআন যা বলে আমরা তা করি, দেখছো? কথা কয় না? কোরআন যা বলে আমরা তা করি। কোরআন বলে ঘুষ মাফি, এটা না। আমরা বলি ঘুষ কি, কোরআন বলে সুদ মাফি না, আমরা বলি সুদ কি। কোরআন বলে নেশা মদ মাফি, আমরা বলি কি। হায় হায়, কোরআন বলে মানুষের উপরে জুলুম করা যাবে না। আরে বল এই